তাদের রিফ্রেশ করো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জব মাস্টারের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে জয়েন করার জন্য। আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টে আপনারা জানাবেন। আজকে আমরা জব মাস্টারের গণিতের একেবারে জাঁকজমকপূর্ণ একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জ্যামিতির ক্লাস, যেটা না করলে আপনার পুরো জ্যামিতিটাই অসম্পূর্ণ থাকবে, আর যেটা করলে পুরো জ্যামিতিটাই আপনার কাছে মধুর মতো মনে হবে, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে উপপাদ্য এবং অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই, খুব মুহূর্তের মধ্যেই আপনারা সমাধান করতে পারার টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটা করার পরে আপনি শুধু আজকের ক্লাস না, যে কোনো জ্যামিতির ক্লাস, ত্রিকোণমিতি, পরিমিতি, ঘনজ্যামিতি, হ্যাঁ, সব ধরনের জ্যামিতিতে আপনি এটা আজকের ক্লাসটা ব্যবহার করতে পারবেন। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুব শীঘ্রই শুরু করব। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমরা কনফার্ম হয়ে একটু ওয়েট করি, আর সবাই সবার জায়গা থেকে আমরা একটু শেয়ার করি, কারণ আপনাদের ভালোর জন্য আমরা কিছু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের প্রচেষ্টাও আমাদের একান্তই কাম্য। কমেন্ট, এখানে কমেন্ট দেখা যাবে। ওকে, ওকে, তাহলে আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমরা জ্যামিতির সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। সমকোণী ত্রিভুজের আপনাদের অনেকে ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাটাও আজকে ক্লিয়ার করব। আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা যদি এ দেই, এটা যদি বি দেই, এটা সি দেই, আপনার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস সমকোণের বিপরীত বাহু, আমাদেরকে বলা হয় হাইপোটেনাস, দ্যাট মিনস অতিভুজ। দ্য অপোজিট সাইডস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ কল্ড হাইপোটেনাস। তো এইটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা অতিভুজ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অতিভুজ আপনার এইখানে যদি আপনারা একটা থিটা ধরেন, একটা অ্যাঙ্গেল ধরেন, যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা নিঃসন্দেহে 30 ডিগ্রি হবে। এটা আপনারা জানেন, কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা 90 হলে বাকি দুটো মিলে 90, তাহলে একটা 60 হলে আর একটা 30 হবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে যে এ বি সি, এখানে লম্ব কোনটা হবে, এ না বি। আপনারা অনেকেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে খুব ভালো ধারণা নেই, শুধু সমকোণী ত্রিভুজটা চেনেন, কিন্তু কেউ কি বলতে পারবেন সমকোণী ত্রিভুজ কত প্রকার? লাইভে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পারলে আপনারা অ্যান্সার করেন সমকোণী ত্রিভুজ কত প্রকার। এআই মারেন, বই মারেন, দেখেন তো অ্যান্সার করতে পারেন কিনা। সমকোণী ত্রিভুজ কত প্রকার, জীবনে তো অনেক কিছু শিখছেন। হ্যাঁ, আপনার কাছে যত বই আছে বই ঘেটে আমাকে অ্যান্সার দেন, আর পারলে এআই মারেন, দেখেন তো অ্যান্সার দিতে পারে কিনা। তো স্বাভাবিকভাবে অ্যান্সার দিতে পারার মতো আমার মনে হয় না লাইভে কেউ আছেন। আর যারা আমাকে চেনেন তারা তো জানেন আমি কোনো কোশ্চেন করলে আপনারা অ্যান্সার দেওয়ার মতো অ্যাবিলিটি সাধারণত আপনাদের থাকে না, কারণ আমি জানি আপনাদের কোথায় গ্যাপ আছে। ওই গ্যাপটা নিয়ে আমি বড় হয়েছি, যে কারণে এই গ্যাপগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে হাজির হই, যাতে আপনাদের কোনো গ্যাপ না থাকে। তো তাহলে দেখেন, আপনারা যদি বলেন এখানে এ বি এর মধ্যে লম্ব কোনটা, কেউ কমেন্ট করেন তো দেখি কেউ পারেন কিনা। আমাদের এখানে বিজ্ঞ বিজ্ঞ অনেক টিচার আছেন, তারাও একটু কমেন্ট করেন, দেখি মানে সঠিক অ্যান্সারটা দিতে পারি কিনা। আচ্ছা, ওকে, তাহলে আমরা কমেন্ট, এখানে সমকোণী ত্রিভুজ যে এ বি সি, এ বি সি, এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা, এ না বি, এ না বি, এ না বি।
সাধারণ জ্ঞান নিয়ে ওকে, দেখেন এই আমাদের এখানে কিন্তু অলরেডি আনসার পড়ে গেছেন, কিন্তু দুঃখজনক বিষয় ভুল আনসার দিয়েছেন। আহ, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যিনি বাংলাদেশ খ্যাত ইংলিশ কাঁপিয়ে বেড়ান, কিন্তু ম্যাথে কিন্তু উনি 0 অ্যান্সার করেছেন আমাদের। উনি কিন্তু ভুল অ্যান্সার করছেন, এবং স্বাভাবিকভাবে আপনারা এটাকে লম্ব বলবেন, কিন্তু আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি বলে আসলে কিছুই নাই। এটা আপনার সমকোণ সংলগ্ন দুইটা বাহু, সমকোণ সংলগ্ন দুইটা বাহু। এইখানে যদি কোনো থিটা মেনশন করা থাকে, তার বিপরীতটাকে আমরা লম্ব বলবো, তার বিপরীতটাকে আমরা লম্ব বলবো, আর এইটাকে আমরা হচ্ছে ভূমি বলবো। আসলে লম্বভূমি এটা আমাদের বাংলাদেশি বাংলা মিডিয়ামের একটা কথিত নাম। এটার নামটা কিন্তু আসলে লম্বভূমি না। ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে যখন বা আন্তর্জাতিক বইগুলোতে দেখবেন, তখন দেখবেন থিটার বিপরীত বাহু এটাকে অপোজিট সাইড বলতেছে, আর থিটার সাথের বাহুকে এটাকে অ্যাডজাসেন্ট বলতেছে। এই যে যাকে অ্যাডজাসেন্ট বলতেছে সেটাকে আমরা ভূমি বলবো, আর যাকে অপোজিট সাইড বলতেছে সেটাকে আমরা লম্ব বলবো। আমরা সাধারণত লম্ব বলতে বুঝি কি, যে লম্বা ভাবে দাঁড়ায় আছে সেটাই লম্ব। ব্যাপারটা একেবারেই ভুল। আপনি এটা যদি না ক্লিয়ার হন, তাহলে আপনি ত্রিকোণমিতির অঙ্ক কিছুই পারবেন না। আমি যদি এইখানে কোনো কোণ মেনশন করতাম, তাহলে এই কোণের বিপরীত বাহু, আমি বলছি বিপরীত বাহু, ইংলিশে অপোজিট সাইড, অপোজিট সাইড ইজ কল্ড পারপেন্ডিকুলার। এটা হচ্ছে আমাদের লম্ব বলবো, এইটা হচ্ছে লম্ব বলবো, আর এটা হচ্ছে ভূমি বলবো। যেহেতু এখানে এই জিনিসটা কাজে লাগবে কোথায়, ত্রিকোণমিতি, যে একটা গাছ ভেঙে গেল, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে একটা গাছ এখানে ভেঙে গেছে, হ্যাঁ, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন যদি আপনি ভুল ক্রমে এটা যদি ভূমি বলেন, তাহলে অঙ্ক আপনার একেবারে শূন্য হয়ে যাবে, কোনোভাবে অ্যান্সার মিলবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তাহলে পিথাগোরাস আসলে কি বুঝাতে চাইছে? পিথাগোরাস যেটা বুঝাতে চাইছে, যে আপনার এইরকম একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমাদের এই যে আমরা যদি কিছু না কোণ মেনশন করা থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা লম্বভূমি বলতে পারেন, সমস্যা নেই। এই বাহুর এই লম্ব, এই বাহুর উপর একটা বর্গ আঁকাবেন। আমরা এই বাহুটা যদি এ হয়, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার। আবার এই বাহুর উপর একটা বর্গ আঁকাবেন, এই বাহুটা যদি বি হয়, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, বি স্কোয়ার, মানে বর্গের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। ঠিক তেমনি এই বাহুটাকে যদি সি বলেন, তাহলে এই বাহুর উপর একটা যদি বর্গ আঁকেন, এই বর্গের ক্ষেত্রফল হবে আমাদের সি স্কোয়ার। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন যে এই দুইটার যে ক্ষেত্রফল জায়গা, এই জায়গাটা এই বড় ক্ষেত্রফলের জায়গার সমান। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, যেটাকে আমরা বলতেছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার করতে পারছেন, যে আসলে আমরা কেন এটা লিখি। এটা আসলে এখানে যতটুকু জায়গায়, এখানে যতটুকু জায়গায়, এই দুটো জায়গার পরিমাণ, এটা একটা জমির পরিমাণ। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এবার আসি এই এই লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা দিয়ে আমরা অঙ্ক করব। তো এইখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এই কোশ্চেনটা দিকে তাকাই, তাহলে দেখেন আপনারা কি করবেন। এইখানে আমাদের এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15, অপর দুই বাহুর অন্তর 3, ক্ষেত্রফল কত? আমি জানি এটা ম্যাক্সিমাম আপনারা অঙ্কটা করতে পারবেন, কিন্তু এটা করতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সেই সময় এবং জায়গা কোনোটাই আপনি পরীক্ষার হলে পাবেন না। সেই জায়গাগুলো আমি আপনাকে শিখাবো। কিরকম? আপনি যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ এটাকে যদি আপনি 15 ধরেন, এটাকে আপনি 15 ধরেন, তাহলে স্বাভাবিকভাবে দুই বাহুর অন্তর 3। এখন দুই বাহুর অন্তর 3 যদি হয়, আমি এই ছোট বাহুটা যদি এক্স ধরি, তাহলে বড় বাহুটা কি হবে? অনেকেই আনসার দেবেন যে দুই বাহুর অন্তর 3, তাহলে একটা এক্স হলে আর একটা অবশ্যই এক্স মাইনাস 3। মানে অন্তর মানে আপনারা বিয়োগ বুঝেন, অন্তর মানে পার্থক্য। পার্থক্যটা হলেও আপনার যখন ছোটটা এক্স ধরবেন, তখন বড়টা এক্স প্লাস 3 হয়ে যাবে। আর যদি বড়টা এক্স ধরতেন, তাহলে ছোটটা এক্স মাইনাস 3 হতো। তাহলে এইখানে আমরা যদি এখানে যদি আমরা এক্স আর এটা যদি এক্স প্লাস 3 ধরি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এই যে লম্ব স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। গট ইট? এটা আমরা মাত্র দেখছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখন এই ক্যালকুলেশনটা আপনি করে এক্স এর মান পাবেন, দেন আপনি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই ফর্মুলা বসায় দিবেন, অঙ্কটা হয়ে যাবে। এখন হাফ, এখানে ভূমি
ভূমি এক্স এর মান বের হবে হচ্ছে, এক্স এর মান বের হবে কত, আপনি ক্যালকুলেশন করে দেখবেন, এক্স এর মান বের হবে হচ্ছে 9, আর এখানে এক্স প্লাস 3, 9 প্লাস 3, আমার অ্যান্সার হবে 12। তাহলে এখানে ভূমি হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে 9, এটা আপনি কাটাকাটি করেন 6, 6 9 54। কিন্তু এটা তো এত সহজে হবে না, আপনি ভাবতেছেন এটা অনেক সহজে হবে না, এটা ক্যালকুলেশন করেন অনেক বড়, আমার জানা আছে তাই আমি সরাসরি করলাম। আমরা একটু দেখি দেখি কতটুকু বড় হয়। আমরা এক্স স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, 15 স্কোয়ার আমাদের হচ্ছে 225। ওকে, তাহলে আমরা এটা একটু এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার লিখি, প্লাস এখানে হচ্ছে 6x প্লাস 9, এটা এই পাশে আসলে আমাদের কি হয়ে যাবে, সাইড চেঞ্জ হয়ে গেলে মাইনাস 225 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমাদের 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। এখানে যদি আমরা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নিলে কি হচ্ছে আমাদের, 2 কমন নিয়ে নিলে আমাদের x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0 ডিভাইড বাই 2, এই 2 এপাশে 0 হয়ে গেছে। আপনারা কেউ আমাকে একটু কমেন্ট করে আনসার করেন যে আসলে আমি যদি এরকম 5 ডিভাইড বাই 0 দেই, এটার অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সারটা এ, আমি অপশন এ দিলাম, এ হচ্ছে 5। হ্যাঁ, অপশন বি, বি দিলাম হচ্ছে আপনার 0। অপশন সি, সি দিলাম হচ্ছে ইনফিনিটিভ। অপশন ডি আমি দিলাম কোনোটি নয়। আপনারা একটু অ্যান্সার করেন তো দেখি, আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো এখানে কয়জন আছেন। হ্যাঁ, আমি যদি বলি 5 ডিভাইড বাই 0, এটা আমাদের কত হবে, এ নাম্বার হচ্ছে, আপনি এবিসিডি কমেন্ট করলে আমি বুঝতে পারবো। এ হচ্ছে 5, বি হচ্ছে 0, সি হচ্ছে ইনফিনিটিভ, ডি হচ্ছে কোনোটি নয়। দেখি আপনাদের মধ্যে আমার কোশ্চেন অ্যান্সার দেওয়ার মতো দুই একজন আছেন কিনা, আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, সাউদা ইসলাম শান্তা, মাই ফেভারিট টিচার। আপনি কোন ব্রাঞ্চে থেকে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনার নামটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, আপনাকে দেখছি বলে মনে হচ্ছে। ওকে, আচ্ছা, আপনাকে একটু কলিজা বলে ডাকতে মন চাচ্ছে, জানি না মাইন্ড করবেন কিনা। তো তাহলে দেখেন, আমরা কেউ অ্যান্সার করতে পারছি, কেউ অ্যান্সার করতে পারছি? আচ্ছা, এই যে এ অ্যান্সার করছেন, অ্যান্সার ইজ কারেক্ট না ভুল বলবো এটা পরে বলি। ওকে, তাহলে এখানে অনেকেই ভুল করবেন, সেই ভুলটা হচ্ছে অনেকেই অ্যান্সার দিবেন হয় 0 দিবেন, অথবা অনেকে অ্যান্সার দিবেন 5 দিবেন, অথবা অনেকে অ্যান্সার দিবেন ইনফিনিটি দিবেন। কিন্তু বিশ্বাস করেন এই অ্যান্সারটা অ্যাবসলিউটলি রং। এটা ম্যাক্সিমামই জানেন না যে 5/0 এটা ইনফিনিটিভ হয় না। অনেকে যে বইয়ের আমাদের ত্রিকোণমিতির একটা একাডেমিক বইয়েও এই ভুলটা আছে, যে কারণে অনেকে ভাবে যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটিভ হয়। আসলে ইনফিনিটিভ দিলে মারাত্মক ভুল হবে, পুরো গণিতটাকে ধ্বংস করে দেওয়া হবে, পুরো গণিতটাকে ধ্বংস করে দেওয়া হবে। আমাদের এই 5/0 এটা কোনটি নয় অ্যান্সার হবে, আসলে এটা অসংজ্ঞায়িত, অনির্ণেয়। যেহেতু অনির্ণেয় বা অসংজ্ঞায়িত নেই, তাহলে আমরা কোনটি নয় দিব। অ্যান্ড ইনফিনিটিভ কেন দেবো না, কারণ ইনফিনিটিভ দিলে পুরো গণিত জগৎটাকে আপনি ধ্বংস করে দিলেন। কেন? কারণ আপনি যদি 5/5/0 যদি আপনি ইনফিনিটিভ নেন, ইনফিনিটিভ তো কোনো একটা সংখ্যা, অসীম সংখ্যা। তাহলে আপনি দেখেন এবার 5 ইকুয়াল টু এই ইনফিনিটিভের সাথে 0 মাল্টিপল করেন, তো 0 মাল্টিপল করে আমাদের কি হচ্ছে 5, কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হবে 0। আপনি কি মানবেন 5 ইকুয়াল টু 0 মানবেন? কখনোই মানবেন না। তাহলে এটা কখনোই আপনার ইনফিনিটিভ লিখতে পারবেন না, এটা অনির্ণেয় অথবা অসংজ্ঞায়িত হবে। তাহলে কিন্তু 0 ডিভাইড বাই 5 কিন্তু এটা কিন্তু আমার 0 হবে। উপরে যদি 0 থাকে তাহলে আমার কি হবে 0 হবে। আমি এই জায়গাটার কারণে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করলাম, আশা করি এটা আপনারা ক্লিয়ার। এবার আসেন আমরা এটাকে মিডল টার্ম করব। এটাকে মিডল টার্ম করলে x স্কোয়ার 108
9 12 108, 12 থেকে এখানে যে বিয়োগ কমান্ড আছে, বিয়োগ কমান্ডের কারণে আমরা 12 থেকে 9 বিয়োগ করব, তাহলে আমরা এখানে প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। এখানে আমরা x কমন দিব, x প্লাস 12 মাইনাস এখানে 9 কমন দিব, x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দুই জায়গায় x প্লাস 12, অতএব x প্লাস 12 ইন্টু x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 12 ইজ নট ইকুয়াল টু 0। কেন ইজ নট ইকুয়াল টু 0? কারণ আমরা যদি x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 দিই, তাহলে x এর মান কি হচ্ছে? ওই পাশে গেলে -12 হচ্ছে। কোনো বাহুর দৈর্ঘ্য কখনো যার অস্তিত্ব আছে সেটা কখনো ঋণাত্মক হতে পারে না। সেই কারণে আমরা লিখবো যে কিন্তু x প্লাস 12 ইজ নট ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9। এই যেটা আমরা আগে বলছিলাম যে x এর মান 9 বের হবে, আর ভূমি হচ্ছে 9 প্লাস 3 আমাদের 12 বের হবে। এবার আপনি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বসায় দেবেন, অঙ্ক শেষ। কিন্তু কি মনে হয় এই অঙ্কটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। রিটেনের জন্য আপনাকে এই বেসিক লাগবেই। কিন্তু আপনার কি মনে হয় এই এত জায়গা এবং এত সময় প্রিলিমিনারিতে পাবেন? কোয়াইট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। তাহলে আমরা প্রিলিমিনারিতে কিভাবে করব সেই জিনিসটা আমরা দেখবো এখন। আশা করি এটা ক্লিয়ার সবাই, আশা করি সবাই ক্লিয়ার। আমরা এখন দেখবো এটা প্রিলিমিনারিতে কিভাবে করা যায়। প্রিলিমিনারিতে যেটা করব, আমরা যদি এই যে 9 আর 12 এইটা যদি আমরা খুব সহজে যদি নিতে পারি, 2 সেকেন্ডের মধ্যে যদি নিতে পারি, তাহলে কিন্তু এটা আবার সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যাবে। তো তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখেন। সেটা হচ্ছে আমরা এই লম্ব ভূমি অতিভুজ সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 4 5। সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার 3টি বাহু হচ্ছে 3 4 5। তাহলে 3 4 5। এখন মজার ব্যাপার হচ্ছে এইটার দ্বিগুণ যদি করেন, 3 দ্বিগুণে 6, এইটার দ্বিগুণ করলে কত হবে 8, এইটার দ্বিগুণ করলে কত হবে 10। এটা সমকোণী ত্রিভুজ যে এটা আমরা বুঝবো কিভাবে? আমরা ছোট দুইটার বর্গের যোগফল বড়টা বর্গের সমান হবে। ছোট দুইটা বর্গের যোগফল বড়টা বর্গের সমান হবে। যেমন এটা 3 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার 9, আর 4 স্কোয়ার 16, আর হচ্ছে 5 স্কোয়ার এখানে 25। দেখেন 9 আর 16 যোগ করলে 25 হয়। তাহলে ছোট দুইটা বর্গের যোগফল বড়টা বর্গের সমান হলেই সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো মজার ব্যাপার যেটা ঘটে যে এরকম 3 4 5-এর এটার দ্বিগুণ 3 গুণ যাই করেন, 5 গুণ যাই করেন, সবই সমকোণী ত্রিভুজ নির্দেশ করবে। যেমন এটা 3 গুণ যদি করি 3 3 9, 3 4 12, 3 5 15। আবার এটা যদি 4 গুণ করেন তাহলে কি হবে? 3 4 12, 4 4 16, 4 5 20। বিশ্বাস করেন এগুলো সবই সমকোণী ত্রিভুজ নির্দেশ করে। কিভাবে? যেমন দেখেন 9 9 স্কোয়ার 81, 12 স্কোয়ার 140, দুটো যোগ করলে 225, 15 স্কোয়ার 225। এখন এই থিওরিটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি তখন দেখবেন আমার অতিভুজ দেওয়া আছে 15। 15 মানে হচ্ছে 5-এর 3 গুণ। 15 মানে কয়ের 3 গুণ? 5-এর 3 গুণ। তাহলে 5-এর 3 গুণ যদি আমার 15 হয়, নিঃসন্দেহে অপর দুইটা বাহু 3-এর 3 গুণ 9, 4-এর 3 গুণ 12 হবে। আপনি কিন্তু এইভাবে 9 আর 12 বের করতে পারেন। আপনি চাইলে আরেকটা এখানে ক্লু আছে, সেটা দিয়ে আরো সহজে বের করতে পারেন। সেটা কিভাবে? আপনি একটু খেয়াল করে দেখেন, 3 4 5, এই 5-এর থেকে 4 কত কম? 1 কম। আবার 4-এর থেকে এখানে কত কম? 1 কম। অর্থাৎ 3 আর 4-এর অন্তর, দুটি বাহুর অন্তর যদি 1 হয়, তাহলে অতিভুজ থেকে 1 বাদ দেবেন, একটা বাহু পাবেন, আরো 1 বাদ দেবেন, আর একটা বাহু পাবেন। আবার এখানে দুই বাহুর অন্তর 3 বলছে, অতিভুজ বলছে 15, তাহলে আমি এই 15 থেকে 3 বাদ দিব, কত পাবো? 12, এটা একটা বাহু পাবো। আরো 3 বাদ দেবো, কত পাবো? 9, এটা আরেকটা বাহু। এই দুটো বাহু পাবো। আমার মনে হয় আমি আপনাদের বুঝাতে পারছি। এই জিনিসটা যখন এভাবে করবেন তখন খুব সহজে এটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এইখানে আর একটা জিনিস আপনাকে জানতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13 মিটার, ভূমি হচ্ছে 5 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন অতিভুজ হচ্ছে 13, আপনার অতিভুজ হচ্ছে 13, এটা হচ্ছে 13,
আর ভূমি ভূমি 5। আচ্ছা, ভূমি হচ্ছে 5, তার মানে এটা একটু ছোট করে দেই। ভূমি হচ্ছে 5, ভূমি হচ্ছে 5, এটা হচ্ছে 13। আবার বলছে ক্ষেত্রফল কত, আর ক্ষেত্রফলের জন্য কিন্তু আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, এটা কিন্তু আমরা জানি। তো এখানে হাফ, ভূমি তো আমাদের 5 দেওয়া আছে, এখানে আমার কি লাগবে, উচ্চতা লাগবে। তো উচ্চতা আমরা ধরলাম এক্স, উচ্চতা আমরা এক্স ধরলাম, এই এক্স এর মানটা আমরা এখানে বসাই দিব। এন্ড এক্সটা আমরা কিভাবে পাবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে এইখানে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 144, এক্স ইকুয়াল টু স্কোয়ার উপাশে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। অতএব এক্স ইকুয়াল টু কত, 12। তাহলে এখানে আপনি 12 বসায় দিলেই অঙ্কটা হচ্ছে 6 দুগুণে 12, 5 6 30। কিন্তু এটা তো ম্যানুয়াল মেথড, এটা আপনাকে জানতেই হবে। আপনারা অনেকে আছে শুধু শর্টকাট, শুধু শর্টকাট স্যার, শর্টকাট করেন, ম্যাজিক মেথড করেন। বিশ্বাস করেন ভাই, আপনি শুধু শর্টকাট শিখলে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ভালো লাগবে। যখন 100টা শিখবেন, কোনো শর্টকাট আপনার মাথায় কাজে লাগবে না, কোনো শর্টকাটে আপনার মাথায় আসবে না। এই জন্য আপনাকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে, আগে বিস্তারিত বুঝতে হবে, দেন ওইটার সামারি হিসাবে আপনার স্মার্ট ওয়েটা জানতে হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি এটা কিভাবে খুব দ্রুত করা যায়। এটা তো আমরা বিস্তারিত দেখলাম, এটার স্মার্টলি যখন করবেন তখন আমরা এখানে একটু খেয়াল করে দেখি। এটা 5, এটা 12, আর এটা হচ্ছে 13 হলো। এই জিনিসটা কিভাবে হলো দেখেন, লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যদি এখানে 5 স্কোয়ার করি, 5 স্কোয়ার করলে 25 হয়, 5 স্কোয়ার করলে 25 হয়। 25কে আমরা যদি 2 ভাগ করি তাহলে এটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 13, ক্রমিক সংখ্যা 2 ভাগ, অর্থাৎ 25-এর অর্ধেক হচ্ছে 12.5, কিন্তু 12.5 নেবো না আমরা, হচ্ছে 12 13 নেবো, ক্রমিক সংখ্যায় 2টা নিব। তাহলে এইখানে আমাদের এই বড়টা হবে সবসময় অতিভুজ। আমরা যদি এটা করি 7 নেই, এখানে যদি 7 নেই, তাহলে 7 কে স্কোয়ার করলে কত হবে, 7 কে স্কোয়ার করলে কত হবে, 49। 49কে যদি ক্রমিক সংখ্যায় 2 ভাগ করেন 24 25, অর্থাৎ ক্রমিক সংখ্যায় 2 ভাগ করবেন, তাহলে এটাকে আমরা বলতে পারি 24 25, 24 25। তাহলে 24 25 এইটা হচ্ছে আমাদের বড়টা সবসময় অতিভুজ হবে। তো এই জিনিসটা যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে পারবেন। এইখানে আমার 5 আছে, 5 স্কোয়ার 25, তাহলে অতিভুজ 13 দেওয়া আছে, 25কে 2 ভাগ করলে 12 13, নিঃসন্দেহে আমার আরেকটা বাহু 12 হবে। তাহলে এত কাহিনী না করে সরাসরি এখানে 12 বসায় দিবেন। বলেন এগুলো আপনার 10 সেকেন্ডের মধ্যে পসিবল কিনা? এগুলো কিন্তু আপনি চাইলে 10 সেকেন্ডের মধ্যে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আপনারা একটু শেয়ার করেন, আমি আপনি একটু শেয়ার করে একটু ডান লেখেন। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনাদের এত ভালো ক্লাস, এখান থেকে জব মাস্টার থেকে উপহার দেওয়া হচ্ছে। বাংলাদেশের স্বনামধন্য সবচেয়ে নামি দামি যে শিক্ষক, যাদের নাম শুনলেই টিচার স্টুডেন্টদের কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই শিক্ষকদের ক্লাস আপনারা করেন। আমি না হয় ক্ষুদ্র মানের টিচার, আমি বাদে বাকি টিচারগুলো তো অনেক 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 নামি দামি, অনেক খ্যাতি অর্জনকারী টিচার, তাই না? তো সেই প্রতিষ্ঠান থেকে আপনারা ক্লাস করছেন আর শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা, আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন, আর কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর অ্যান্সার গুলো একটু দেবেন, দিলে আপনাদের অনেক কিছু জানা হবে। আমরা তাহলে এইটা একটা জিনিস দেখলাম, যেমন এখানে যদি 9 হয় তাহলে আমরা 9 স্কোয়ার কত, 81, 81কে 2 ভাগ করলে কত হয়, মানে 80। চিন্তা করেন 80-এর অর্ধেক হচ্ছে 40, তাহলে 40 x 40, তাহলে 40 x 40। ঠিক একইভাবে এরকম যদি পরপর দুটো সংখ্যা জানা থাকে, একটা সমকোণী ত্রিভুজের 24 25 এই দুটো জানা আছে, তাহলে আরেকটা কত, তাহলে আপনি কি করবেন, এই দুটো এবার যোগ করে বর্গমূল করবেন। যেমন আপনি এই যে 24 যোগ 25, 24 25 49, 49-এর রুট করলে কত হবে, 7। এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো জানা থাকলে, এগুলো জানা থাকলে আপনি খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। এটা শুধু এই ক্লাসে না, আপনার যে কোনো জ্যামিতিক ক্লাসে, ত্রিকোণমিতিক ক্লাসে, পরিমিতির ক্লাসে এগুলো লাগবে। ওকে, আমরা একবার নেক্সট ক্লাসে, নেক্সট স্লাইডে চলে যাই। এবার একটু দেখেন, এটা দেখেন পারেন কিনা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 15, অর্থাৎ আর হচ্ছে একটি বাহু হচ্ছে 12, তৃতীয় বাহুটি কত? তো 15 আমরা তো 3 4 5 জানি, এটা 5-এর কয় গুণ, 3 গুণ, 3 গুণ, আর 12 কার 3 গুণ, 4-এর 3 গুণ, এটা 4-এর 3 গুণ, 3 4 12,
অবশ্যই আরেকটা বাহু কি হবে, 3 এর 3 গুণ হবে, 3 এর 3 গুণ কি হবে, 9 হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আবার কোনো বানানো কোশ্চেন না, এগুলো হচ্ছে সবই বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো, এগুলো খুব বেশি বেশি আসে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আমরা দেখি এখানে দেখেন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখানে অনেক মজার একটা জিনিস শেখার আছে, এতক্ষণ আমরা দেখলাম সমকোণী ত্রিভুজ কয় প্রকার, এটি কিন্তু আমরা এখন অ্যান্সার পাই নাই, আমরা এখনই বলে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহু সমকোণী ত্রিভুজ। এতক্ষণ যে আলোচনাটা চললো সেটা হচ্ছে বিষমবাহু সমকোণী ত্রিভুজ। এখন যে আলোচনা হবে সেটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সম মানে সমান, দ্বি মানে দুই, আর বাহু মানে তো বাহু, সমান দুইটা বাহু এবং সমকোণী ত্রিভুজ। সেটা কেমন চেহারাটা হচ্ছে এমন, এই যে দুইটা বাহু সমান, এই বাহু সমান এবং এটা সমকোণ, তাহলে এটা কি বলা হয়, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এইখানে আমাদের অতিভুজ দেওয়া আছে 15√2, তাহলে এর উচ্চতা চাইছে, আর এর উচ্চতা বলেন, ভূমি বলেন, লম্ব বলেন, সবই কিন্তু সেম, কারণ এই দুইটা বাহু সেম। তাহলে এর উচ্চতা চাইছে, তাহলে এটা আমরা যদি এক্স ধরি, এটাও কি হবে এক্স। তাহলে আমরা এক্স এর মান বের করি, আমরা আগে বিস্তারিত শিখি, তারপর আমরা এটা স্মার্ট হয়ে দেখাবো। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, এই যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার 15√2 স্কোয়ার, 15√2 স্কোয়ার। তাহলে এখানে দেখেন আপনারা এক্স স্কোয়ার মানে কি 2x স্কোয়ার, আর এখানে 15 স্কোয়ার মানে কি 225 ইন্টু √2 স্কোয়ার মানে শুধু 2। এই 2 আর এই 2 কিন্তু কাটা যাচ্ছে, এই 2 কাটা যাচ্ছে। আমাদের এখানে x ইজ ইকুয়াল টু স্কোয়ার এই পাশে গেলে আমাদের কি হবে, রুট হয়ে যাবে, √225। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে 15। এখানে তাহলে x এর মান হচ্ছে 15, এখানে x এর মান 15। যদি আপনার এখানে উচ্চতা না বলে যদি ক্ষেত্রফল চাইতো তাও কিন্তু আমরা পারতাম। ক্ষেত্রফল সমান সমান এই যে 1/2 ইন্টু 15 এই ক্যালকুলেশন করলে আমাদের ক্ষেত্রফল বের হতো। তাহলে এখানে মজার কি জিনিস আছে জানেন, এখানে মজার জিনিস হচ্ছে আপনার এই অতিভুজ, আপনার এখানে লম্ব ভূমি অতিভুজ এইখানে 15√2 আছে, নিঃসন্দেহে লম্বভূমি 15 আর 15 হবে। অর্থাৎ আমাদের যদি অতিভুজে √2 সংবলিত কোনো বাহু থাকে, নিঃসন্দেহে বাহু দুটি হবে, √2 বাদে বাহু দুটি হবে। আমি যদি বলি এইখানে অতিভুজ আপনার 10√2 আছে, নিঃসন্দেহে বাহু দুটি কি হবে, 10 আর 10। সবচেয়ে কমন আমার একটা এখানে আমি এটা উপমা দেই, সেটা হচ্ছে যদি বলি এখানে অতিভুজ আমাদের পরিমণি √2, আমি যদি বলি পরিমণি √2, তাহলে আমাদের লম্বভূমি কি হবে, শুধু পরিমণি হবে আর পরিমণি হবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এটা কিন্তু আমি আপনাকে মুখস্থ করাচ্ছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ঘটনা কি করতেছে। আপনি এখানে 15√2 জায়গায় যদি আপনি 10√2 দিতেন, তাও এই 2 কাটা যেত, 10 স্কোয়ার 100 কে রুট করলে আবার 10ই হতো। তার মানে এটা কিন্তু সামারি, এটা কিন্তু বলা হয় স্মার্টনেস, নট শর্টকাট। ঠিক আছে, কারণ না বুঝে শর্টকাট করলে আপনি জীবন মনে থাকবে না। তো এবার আসেন, এবার এই জিনিসটা যদি মাথায় থাকে, এবং এইখানে আরেকটা জিনিস আপনারা ক্লিয়ার করে নেন, সেটা হচ্ছে আমাদের অতিভুজে যদি এবার শুধু 10 থাকতো, ঠিক একই শুধু 10 থাকতো, তাহলে আমরা ঠিক একইভাবে আমরা যে এই এক্স স্কোয়ার এটা যদি এক্স বলি, এটা যদি এক্স বলি, তখন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। তখন আমরা এখানে এক্স এর মান কি পাবো জানেন, এখানে এক্স এর মান পাবো হচ্ছে 5√2। অর্থাৎ অতিভুজে যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে আমরা বাহু দুটি পাবো অর্ধেক √2। এটা আপনার কম্পালসারি হয়ে গেল, যে এখানে যদি 10 থাকে তাহলে এখানে 10 অর্ধেক কত, 5√2। তাহলে কি সিদ্ধান্ত পেলাম, যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের √2 থাকবে, এটা কম্পালসারি। আপনি √2 ছাড়া আপনি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকতে পারবেন না। তাহলে হয় অতিভুজে থাকবে, আর না হয় সমান সমান বাহুর দৈর্ঘ্যে থাকবে। যদি অতিভুজে √2 সংমিলিত থাকে, তাহলে √2 বাদে লম্বভূমি হবে। আর যদি অতিভুজে যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে লম্বভূমি হবে অর্ধেক √2। আমি কি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এই জিনিসগুলো জানা থাকলে তখন কিন্তু আপনি 2 সেকেন্ডে এটা অ্যান্সার করতে পারবেন, 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। কারণ এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 15√2। শ্যামল স্যার তো বলছে যে অতিভুজ যদি 15√2 হয়, তাহলে √2 বাদ দিলে লম্বভূমি, তার মানে এটা উচ্চতা হবে কি 15।
1 সেকেন্ডের বেশি আশা করি লাগবে না। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এটা কিন্তু আপনি খুব সহজে পারবেন। এবার কিন্তু আপনি খুব সহজে পারবেন যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আপনি দেখেন এবার খুব সহজে পারবেন। এই অতিভুজ বলছে 12, মনে আছে? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে লম্বভূমি কি হবে? অর্ধেক √2। ওই যে পরিমণি থাকলে আমাদের তার অর্ধেক √2 হবে। ওই হিসাবটা আপনি এখানে মিলাবেন যে এখানে 12 আছে, তাহলে 12 অর্ধেক কত? 6√2। আমাদের কি হবে? 6√2। তাহলে লম্বভূমি চাইলে এইটাই অ্যান্সার, কিন্তু আমাদের এখানে চাইছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আমাদের কি হবে? ক্ষেত্রফলটা আমাদের কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে 6√2 ইন্টু 6√2। ঠিক আছে, আমাদের ভূমিও 6√2, উচ্চতাও 6√2। তাহলে এই √2 আর √2 মিলে আমার শুধু 2 হয়। দুইটা √2 মিলে একটা 2 হয়, দুটো √5 মিলে একটা 5 হয়, দুটো √7 মিলে একটা 7 হয়। তাহলে এই দুটো √2 মিলে একটা 2, এই 2 এর সাথে এই 2 কাটা যাবে। আমাদের এখানে অ্যান্সার হবে 6 স্কোয়ার, দ্যাট মিনস 6 6 36। অর্থাৎ এখানে তাহলে আপনি 2 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করবেন? আপনি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 12 থাকে, তার অর্ধেক স্কোয়ার করলে আপনার ক্ষেত্রফল হচ্ছে। কারণ এটার অর্ধেক কি হবে? 6 স্কোয়ার করলে ক্ষেত্রফল হচ্ছে। আপনার সময় 2 সেকেন্ডের বেশি লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এটি কিন্তু আপনি আমার কথা শুনে না, এটা কিন্তু আপনি বিস্তারিত বুঝছেন, বোঝার পরে দেখছেন, কারণ এটা যখন আপনি এক্স ধরছেন, এটা এক্স ধরছেন, এক্স এর মান আপনি কিন্তু 6√2 পেয়েছেন। তারপর আপনি দেখছেন এই √2 মিলে সূত্রের হাফের সাথে কাটা যায়। এই জিনিসগুলো কিন্তু আপনি মাথায় আগে সেট করে রাখছেন, দেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, এখানে যদি আমার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি 16 হইতো, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হইতো বলেন তো? এবার বলেন তো দেখি, বুঝতে পারছেন কিনা? হালিমা খাতুন স্নেহা, ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখেন যেটা বুঝতে পারছেন কিনা, আমাদের এটা অ্যান্সার করেন তো। আমি যদি 12 জায়গায় যদি 16 দেই, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এবার তাহলে দেখেন এটার ক্ষেত্রফল আমাদের অর্ধেক স্কোয়ার, অর্থাৎ 16 অর্ধেক কত? 8। তাহলে 8 স্কোয়ার আমাদের অ্যান্সার হবে হচ্ছে 64। আমরা এবার নেক্সটে চলে যাই। নেক্সট চলে যাচ্ছি। এবার আসেন সমবাহু ত্রিভুজ। আমাদের আগের পর্যন্ত ছিল সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে এতটুকু জানলে আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমরা আসি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের সমান 3টা বাহু থাকলে সমবাহু ত্রিভুজ হয়। এটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার। এখন এখানে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো, তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে বসাই দিতাম, তাহলে অঙ্ক শেষ। কিন্তু এবার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে আমরা এটাও হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে? 16√3। 16√3। একটু খেয়াল করে দেখবেন, আমাদের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের √2 থাকবে, এইটা যেমন কম্পালসারি বলছিলাম। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই √3 থাকবে, কখনোই √5 থাকবে না। আর মজার ব্যাপার হচ্ছে এই √2 √3 নিয়ে আপনার মাথা ব্যথা একেবারেই বাদ দেন, মাথা ব্যথা করা লাগবে না। কারণ হচ্ছে আপনার হচ্ছে এই √2 √3 হয় কেটে যাবে, উঠে যাবে, অথবা এই √2 √3 আকারেই অ্যান্সার আসবে। এটার মান কত, সাইডের সাথে গুণ করবো কিভাবে, এইগুলো নিয়ে আপনার মাথা ব্যথা করার চিন্তা নাই, কারণ প্রিলিমিনারিতে এটা আপনার কখনোই দেবে না। তাহলে এবার এই √3 কাটা, তারপরে প্রথম কথা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে √3 বাদ দিলাম। এরকম যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে প্রথম কথাই হচ্ছে আমাদের √3 বাদ, √3 বাদ। এবার সূত্রের 4 এর সাথে গুণন, তার মানে আমাদের সবসময় কিন্তু 4 এর সাথে গুণন হবে। √3 বাদ যেটা থাকবে তার সাথে কত গুণ হবে? 4 গুণ হবে। তার মানে 2 নম্বরে আমরা কি পেলাম? 4 গুণ। দেখেন আমরা কিন্তু ম্যাথটাকে সামারি করতেছি, এটা কিন্তু শর্টকাট না, আমি বারবার বলছি, আপনারা ভুল বুঝবেন না। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 4 ষোলং 64, 4 ষোলং 64। এরপরে আমরা স্কোয়ারটা উপাশে গেলে কি হচ্ছে? আমাদের এটা রুট হয়ে যাচ্ছে, এটা আমাদের কত হচ্ছে? 8। অর্থাৎ 4 গুণ তারপর হচ্ছে বর্গমূল, 4 গুণ বর্গমূল। আমি একটা কোশ্চেন করবো, আপনারা একটা আনসার দেবেন। √3 বাদ 4 গুণ বর্গমূল, √3 বাদ 4 গুণ বর্গমূল। আমি যদি এখানে আপনাকে বলতাম যে 25√3 ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত? আপনি একটু অ্যান্সার করেন তো দেখি। হৃদয় দাস, স্নেহা, হালিমা খাতুন, আপনারা একটু অ্যান্সার করেন তো দেখি, পারেন কিনা।
আমি যদি বলি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই কন্ডিশনটা মানেন, দেখবেন যে মুখে পারতেছেন, কোনো রাফ করা লাগবে না, কোনো রাফ করা লাগবে না। ওকে, তাহলে আমরা একটু দেখি। এই যে আমরা বলছিলাম এই যে √3 বাদ, তাহলে √3 বাদ থাকে কত? 25। এই 25 সাথে কয় গুণ? 4 গুণ, 4 25 কত হয়? 100। এই 100 কে কি করব? বর্গমূল, বর্গমূল করলে কত হয়? 10, অর্থাৎ √3 বাদ 4 গুণ বর্গমূল। ক্লিয়ার সবাই? এবার আসেন আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত? এটা তো খুবই সহজ, এটা আমাদের এটা খুবই সহজ, যে √3/4 √3/4 a স্কয়ার, জাস্ট এখানে বাহুর দৈর্ঘ্য বসাই দেবেন, অঙ্ক শেষ। এটা কোনো শর্টকাট নাই, কারণ এর চেয়ে সহজতর ম্যাথ হবে না। এই যে 4 স্কয়ার, এন্ড 4 স্কয়ার মানে কি? দুইটা 4, একটা 4 একটা 4 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? 4√3। অথবা আপনি যদি এভাবে করেন যে 4 স্কয়ার মানে 16, 4 16 মধ্যে 4 বার যায়, তাও 4√3 হবে। এটা খুবই সহজ ছিল, এটা আশা করি আপনারা পারবেন। এটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এটি কিন্তু যে রিসেন্ট বিসিএস এর একটা কোশ্চেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমার বানানো কোশ্চেন। আপনারা বিসিএস এর কোশ্চেন গুলো যখন দেখবেন, আর মাথায় রাখবেন অন্যান্য মিনিস্ট্রিতে যে প্রশ্নগুলো হয়, পিএইচসি এর অন্যান্য যে কোশ্চেন গুলো হয়, সবগুলো অবশ্যই আপনার এই যে দশম বিসিএস থেকে লাস্ট বিসিএস এর কোশ্চেন গুলো থেকে আসবেই, এবং আসেই। তো তাহলে যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনার কি করতে হবে? এই বিসিএস এর কোশ্চেন গুলো সলভ করতে হবে, কারণ এগুলো হুবহু আপনাকে রিপিট করে। তাহলে এই সমবাহু ত্রিভুজের এবার বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। এর উচ্চতা, এর মান কত? তাহলে এই উচ্চতা আমরা এইচ ধরলাম বা এক্স ধরলাম, তাহলে এই এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এটা সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য 2 মানে কি? সবগুলো, এটাও 2, এই পুরোটাও 2, তাহলে এইটুক কত? অর্ধেক কত? 1। তাহলে আমার এই 1 এর মান বের করতে হবে। তো পিথাগোরাসের এটা যদি আমাদের উচ্চতা হয়, তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এইটুকু যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা কি বলতে পারি? এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। এটা আমরা খুব সহজেই বলতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই 2 স্কোয়ার মানে কি 4, আর 1 স্কোয়ার মানে 1, এই পাশে আসলে -1 হবে, আর স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। বলেন আপনারা বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু এই যে মাছ ধরা শিখিয়ে দেই, আপনাকে একটা মাছ দিলাম, দুইটা মাছ দিলাম, তৃতীয় দিন আপনি মাছ নিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, আমার দিতেও বিরক্ত লাগবে। হ্যাঁ, তো আমরা অনেকেই, আপনারা ক্লাস করেন বা আপনারা ক্লাস করছেন, অনেক টিচারই ক্লাস করায়, যারা হচ্ছে অনেকগুলো ম্যাথ করায়, কিন্তু 20টা ম্যাথ করানোর পরে 21 নম্বর ম্যাথে গিয়ে আপনারা আটকে যান। এটাকে ম্যাথ শিখে বলা না। ম্যাথ আমি 8 থেকে 10টা করাবো, যাতে আপনি এই 10টা দিয়ে আপনি 100টা করতে পারেন। হ্যাঁ, এটা কৌশলগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের √3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখেন একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের মধ্যে সবচেয়ে ভাইরাল ম্যাথ, এটা সবচেয়ে বেশি আসে। এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, শুধু বিসিএস না, নন ক্যাডার যে কোনো পরীক্ষার জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট মানে সেটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনি দেখবেন প্রত্যেক বিসিএস এর কোশ্চেনই কোনো না কোনো জায়গায় মিনিস্ট্রিতে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। তো এটা আপনি যে কোনো বই খুঁজলে এটা পাবেন। এইখানে দুইটা ভ্যালু দিয়ে আসে, একটা হচ্ছে 3√3 আর একটা হচ্ছে 6√3। আর এইখানে 2 মিটার বাড়ালো, এইটা হচ্ছে কম্পালসারি, এটা এখন পর্যন্ত খুব একটা চেঞ্জ দেয় না, তবে আপনার বেলায় এখানে অন দিতে পারে, কেননা বোর্ড বইয়ে, নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে এই এই পরিমিতির চ্যাপ্টারে আপনার এখানে 2 এর জায়গায় 1 দেওয়া আছে, 2ও দেওয়া আছে, 1ও দেওয়া আছে, উদাহরণের অঙ্ক। সেক্ষেত্রে 1 দিয়ে করতে হবে। তো এই অঙ্কটা আমরা চাইলে 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো, কিন্তু সেটা আগে করব না, আমরা আগে কি করব? বিস্তারিত শিখবো। আমরা আগে বিস্তারিত শিখবো। কিরকম? যেমন সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রফল তো আমরা জানি √3/4 a স্কয়ার, এটা আমরা জানি। এখন বলছে বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালো। 2 মিটার বাড়ালো মানে হচ্ছে আপনি একটু বড় করে দিলেন, এটা 2 মিটার বাড়াইছেন, তাহলে এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি হচ্ছে? a+2 হয়ে গেল।
এখন এটা ক্ষেত্রফল কি হবে, √3/4 a প্লাস 2 হোল স্কয়ার, √3/4 a প্লাস 2 হোল স্কয়ার, মানে এটা বাহু a প্লাস 2 হোল স্কয়ার, বাহু স্কয়ার। এখন এটাকে আমরা একটু a প্লাস b হোল স্কয়ার সূত্রটা বসাই, √3/4 a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস 2 স্কয়ার। দেখেন আপনাদের এইগুলো হচ্ছে ফ্রি ফাউন্ডেশন ক্লাস চলছে, এই কারণে কিন্তু আমরা এই জিনিসগুলো জিস্ট আকারে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের যখন পেইড বেসে লম্বা মেয়াদী ক্লাস চলবে তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আরো ধীরে সুস্থে অনেক সময় নিয়ে আপনাদেরকে কিন্তু শেখানো হবে। এখন এই জিনিসগুলো আমরা তখন দেখা যাচ্ছে বিভিন্ন টপিকস, কিন্তু তখন একটা বড় একটা লেকচার প্ল্যান থাকবে, আপনাদের জন্য শীট থাকবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের অনেক বড় ধরনের প্রস্তুতি চলছে, আপনারা অবশ্যই জব মাস্টারের সাথে থাকবেন। ওকে, এইখানে তাহলে দেখেন এইখানে a স্কয়ার প্লাস 4a প্লাস 4, তাহলে এইখানে দেখেন এটা হচ্ছে ছোট ক্ষেত্রফল আর এটা হচ্ছে বড় ক্ষেত্রফল। এই দুই ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 3√3, বলছে 2 মিটার বাড়ালে 3√3 বর্গমিটার বেড়ে যায়। এই বর্গমিটার বেড়ে যায়, কিছু বলার নাই, মানে আপনাকে বুঝতে হবে ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল মানে বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কথাটা থাকবে। আর আয়তন যদি হয় তাহলে ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন কিলোমিটার, ঘন কথাটা থাকবে। কিছু না বলা থাকলে বুঝতে হবে এটা ক্ষেত্রফল বাড়ছে। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এইটা আর পরের ক্ষেত্রফল হচ্ছে এইটা, দুইটা ক্ষেত্রফলের পার্থক্য কত, 3√3। তাহলে এই দুটো পার্থক্য মানে কি, দুটো বিয়োগফল, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে দেখেন এই √3/4 a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 3√3। আচ্ছা, আমরা এখানে 3√3 দিয়ে শুরু করবো না, আমরা এখানে 6√3 দুটা একসাথে প্যারালাল লাগাবো, দুইটাই প্যারালাল লাগাবো। আমরা এখানে 6√3 দিলাম, দুইটা দিয়ে দেখাবো এবং একটা মজার জিনিস দেখবেন। তাহলে এই দুই জায়গা থেকে আমাদের এই যে √3/4 কমন, √3/4 কমন, এখানে তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু আমাদের এখানে আচ্ছা এখানে √3 আর এই √3 কাটা দিই, অথবা যদি 6√3 দিতাম তাও কিন্তু √3 কাটা। তাহলে এইখানে আমরা একটা কাজ করি, এটা আমরা কাটা দিয়ে দেই, এটা আমাদের হ্যাঁ কাটা দিয়ে দেই। এই 4, আচ্ছা একটা লাইন আমরা বেশি করব, এইখানে আমরা এই √3/4 কমন নিচ্ছি, √3/4 কমন, এখানে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে 3√3, অথবা আমরা বলছিলাম কি 6√3, যেটাই নেন, ঠিক আছে। এইবার আমরা কাটা দেবো, আগে কাটা দেবো না কারণ আগে তো কমন নেওয়া হয় নাই। এইবার √3, এই √3 কাটা, এই √3 কাটা, তাহলে এইখানে 4 থাকে, নিচে 4 এর সাথে এই 3 গুণ হবে, 3 4 12, অথবা এই 4 এর সাথে 6 গুণ হবে, 4 6 24, আর এখানে a স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে কি থাকে, এখানে হচ্ছে 4a প্লাস 4 থাকে। তাহলে আপনি যদি 3√3 দিয়ে করেন তাহলে √3 কাটা 3 থাকে, 3 এর সাথে 4 গুণন 12 হবে। আর আপনি যদি 6√3 করেন তাহলে √3 কাটা 4 এর সাথে 6 গুণ হবে, কি হবে, 24 হবে। আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখেন এই 4 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, প্লাস 4 আছে ওই পাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আপনি বলতে পারেন এই যে 4a ইজ ইকুয়াল টু এই 12 থেকে 4 বিয়োগ দিলে কত হবে, 8। আবার যদি 24 থেকে 4 বিয়োগ দেন তাহলে কত হবে, 20। আবার এখানে দেখেন এবার 4 কি আছে, গুণ আছে, এর সাথে কি আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এ এখানে যদি 8 কে 4 দিয়ে ভাগ করে তাহলে 2 হবে, অথবা 20 কে 4 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, 5 হবে। অর্থাৎ a ইকুয়াল টু হয় 2 বের হবে, অথবা কি বের হবে, 5 বের হবে। তাহলে মজার ব্যাপারটা দেখেন, আপনার এখানে এরকম 3√3, 6√3 বা 8√3 যাই থাকুক, আপনি যে কাজটা করবেন এই √3 বাদ যেটা থাকবে, এই যেমন এখানে 8 আছে, 8 থেকে 1 বিয়োগ কত হচ্ছে, 7, এই 7 হবে আমাদের অ্যান্সার। আপনি দেখেন এখানে 3√3, √3 বাদ 3, 3 এর থেকে 1 বাদ দিবেন, 1 বাদ দিলে কত হয়, 2, এই যে দেখেন 2 অ্যান্সার। আবার ধরেন 6√3, তাহলে কত অ্যান্সার হবে, √3 বাদ 6 থেকে 1 বাদ দেবেন, কত হবে, 5। আপনি কি 2 সেকেন্ডে বেশি লাগবে, কখনো লাগবে না। তবে শর্ত প্রযোজ্য, অবশ্যই 2 মিটার বাড়ালে এই কথাটা থাকতে হবে, কারণ এ পর্যন্ত যত চাকরি পরীক্ষা আসছে সব জায়গায় এই 2 মিটার বাড়ানোর কথাটা প্রযোজ্য থাকে। যদি 1 মিটার বাড়ানোর কথা বলে বা 3 মিটার বাড়ানোর কথা বলে তাহলে অবশ্যই আপনাকে একটু বিস্তারিত করতে হবে, তখন কিন্তু আপনার এই শর্টকাটটা প্রযোজ্য নয়।
আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা, এটা আর এটা একই ম্যাথ। এই ম্যাথটা করে আমরা দেখেন, এটা বলছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 36। আচ্ছা, সমদ্বিবাহু, এবার কিন্তু সমদ্বিবাহু বলছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে নয়, শুধু সমদ্বিবাহু বলছে। কিরকম? এই যে এইরকম এইরকম, এটা হচ্ছে সমদ্বিবাহু, এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে। এটার বলছে পরিসীমা হচ্ছে 36, আর বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এই যে অংশ যদি থাকে, তাহলে র বা এর মানে হচ্ছে নিচের, র বা এর মানে যদি অংশ থাকে, এই অংশ কথাটা থাকলেই আপনি র অথবা এর এই কথাটা যার সাথে থাকবে সেটা হচ্ছে নিচের। তাহলে এইখানে আপনি বলেন সমান সমান বাহু দৈর্ঘ্য আর ভূমির, এই যে ভূমির সাথে র আছে, অর্থাৎ ভূমি হবে 8, ভূমি হবে 8, তাহলে আমরা 8x ধরি, আর সমান সমান বাহু কত হবে? উপরেরটা হবে, তাহলে 5x হবে, ঠিক আছে, 5x হবে। তাহলে আমাদের পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর সমষ্টি, পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি, সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 5x হয়, এটা যদি 5x হয়, তাহলে এটি কি হবে? 8x। 8x যদি আবার এটা আঁকানো হয় নাই, কারণ এটা একটু বড় করে রাখতে হবে, এইটা এই যে এরকম, এটা এরকম, তাহলে এটা যদি 5x হয়, এটা 5x হয়, এটা হচ্ছে 8x। এই যে তিনটা বাহুর যোগফল, এটি হচ্ছে পরিসীমা, যেটা আমাদের দেওয়া আছে কত? 36। তাহলে 8x প্লাস 5x প্লাস 5x ইজিক্যাল টু কত দেওয়া আছে? 36। তাহলে আমাদের কত হচ্ছে? 10x আর 18x, 8x 18x ইকুয়াল টু 36। এই 18টা উপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু 36 ডিভাইড বাই 18, আমাদের কথা হচ্ছে 2। এইবার আপনি 5 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের 10, আর এটা হচ্ছে 8 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের 16। দেখেন, আমরা আগের ম্যাথটা কিন্তু বলাই ছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 এবং আপনাদের ভূমি হচ্ছে 16, যেটা আমাদের অলরেডি বের করছি। এইভাবে যদি থাকে তাহলে এটা বের করে তারপরে আগের ম্যাথটা করতে হবে। এবার আসেন, আপনারা কি করবেন? আপনারা সাধারণত যেটা করেন যে এটা 10 পাইছেন, এটা 10 পাইছেন, এটা 16 পাইছেন, এবার আপনি দ্বিধায় পড়ে যাবেন, এবার সূত্র কোনটা দিবেন। কারণ এখানে যদি আপনি সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এটা ক্ষেত্রফল, আমার বিশ্বাস এখানে 90%ই ভুল করবেন। কারণ এখানে b/4 রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac, b/4 স্যার a স্কোয়ার মাইনাস 4ac, এই নানান রকম জটিলতা হয়ে যায়। তো এই জটিলতা থেকে আমরা বের করব, যেটা গতানুগতিক জটিলতা আপনারা ভোগেন, সেখান থেকে আমরা মুক্ত করার জন্যই এই জব মাস্টার আপনাদের সামনে হাজির হয়েছে, ঠিক আছে। যত রকমের জটিলতা আছে, সকল জটিলতার অবসান ঘটবে ইনশাল্লাহ জব মাস্টারের মাধ্যমে। সেটা দেখেন, আপনারা যখন এই b/4 দিবেন, b/4 রুট ওভার, এবার আপনি ঝামেলায় পড়ে যাবেন, বি স্কোয়ার মাইনাস 4ac, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নানান জটিলতা, কারণ এখানে দ্বিঘাত সমীকরণটা বেশি প্যাচ লাগে। তো আপনি ধরে নিলাম আপনি পারেন, আপনি অনেক জ্ঞানী, আপনি পারেন 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আপনি বলেন, এবার আপনি কি দিবেন? এখন এ কোনটা বি কোনটা, এটা নিয়েও জটিলতা পড়বেন। আচ্ছা, তাও ভাবলাম আপনি জ্ঞানী মানুষ, আপনি পারলেন যে বি বলতে ভূমি, এটা 16/4। এখন এইটি তো শেষ না, এখানে মানগুলো তো বসাতে হবে, মানগুলো বসাইলেও তো আপনি অনেক জটিলতা হবে, এগুলো বর্গ করতে হবে, গুণ করতে হবে, বিয়োগ করতে হবে, বর্গমূল করতে হবে, নানান জটিলতা ভুগবেন, যেটা আপনার বইয়ে দেওয়া আছে। কিন্তু আমরা এটা করে নেই, তারপরে দেখাবো এটা চমৎকার ভাবে খুব সহজে করা যায়। তাহলে এটা যদি আমরা কাটি 4, তাহলে আমাদের এখানে 4, আর এখানে 10 স্কোয়ার 100, আর 4 গুণ করলে 400, 400 থেকে আমরা মাইনাস 16 স্কোয়ার মানে হচ্ছে 256। তাহলে এখানে 4 রুট ওভার 400 থেকে 256 বিয়োগ করলে কত হচ্ছে? 144। 144 কে বর্গমূল করলে কত হচ্ছে? 12। তাহলে 4/12 কত হচ্ছে? 48। এটা কিন্তু আপনি অনেক কষ্ট করে বের করলেন, অথচ আপনি জানেন না এটা আপনি খুবই সহজে বের করা যায়। সেটা কিভাবে, সেটা আমরা একটু দেখি। আপনি যে সূত্রটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা দিয়ে আপনি বড় হয়েছেন, যেটা আপনার সবচেয়ে ভালো লাগে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এই সূত্র দিয়েই আপনার এই অঙ্কটা করা যায়, কিন্তু ঝামেলা আছে। আপনি এখানে হচ্ছে ভূমি কত? 16। এখন আপনি এখানে খুব সহজে 16 বসাইছেন, 16 বসাইছেন, এবার উচ্চতা কত? আপনি 10 বলবেন? তাহলে এই বেটা এই সূত্র জীবনেও আবিষ্কার করার প্রয়োজন হতো না, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে ধারণাই নাই যে উচ্চতা কাকে বলে। কারণ এটি কিন্তু উচ্চতা না, এটি কিন্তু উচ্চতা না, উচ্চতা হাইট। হাইট ইজ দ্য শর্টেস্ট অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম আ পিক পয়েন্ট টু অপোজিট সাইড ইজ কল্ড হাইট।
ওকে, আমরা কিন্তু সবাই এই যে এখানে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে 16 আর উচ্চতা 10 বসায় দেই, এ তো সহজ না, এটা অঙ্কটা হবে না। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পি পয়েন্ট টু অপোজিট সাইডস, তাহলে এই যে পিক পয়েন্ট এখান থেকে আপনার অপোজিট সাইডের উপরে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর শর্টেস্ট ডিস্টেন্স ইজ কল্ড হাইট, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা বসায় দেন, অঙ্ক হয়ে যাবে। এখন এইটা কিভাবে সম্ভব, এইটা দেখেন, এই নিচের ভূমিটা পুরোটা যখন 16 হবে তখন এটার অর্ধেক কিন্তু আমাদের 8 হবে, এটা কিন্তু আমরা জানি। এবার বলেন তো কিছুক্ষণ আগে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3 4 5 একটা থিওরি পড়াইছিলাম কিনা, 3 4 5, হ্যাঁ, এই যে অতিভুজ হচ্ছে 5 এর দ্বিগুণ আর 8 হচ্ছে কয়ের দ্বিগুণ, 4 এর দ্বিগুণ, নিঃসন্দেহে আর একটা বাহু কয়ের দ্বিগুণ হবে, 3 এর দ্বিগুণ হবে। 3 4 5, এই যে 3 4 5 পড়াইছিলাম, 3 4 5, তাহলে এটা 5 এর দ্বিগুণ 10, 10 আছে, আবার এটা 4 এর দ্বিগুণ কত হচ্ছে 8, এটা আছে, নিঃসন্দেহে আরেকটা কি হবে, 3 এর দ্বিগুণ কত হবে 6 হবে, এটা 6 হবে। তাহলে আপনি এটা 6 যদি বসায় দেন তাহলে দেখেন এই যে 8 দুগুণে 16, 6 এটা কত হচ্ছে 48। কেন রে ভাই আমি এত কষ্ট কেন করতে যাব যদি এত সহজ অঙ্কটা হয়? আমরা এখন থেকে এই সহজ প্রসেস গুলা ফলো করব। আশা করি সবাই ক্লিয়ার। সাইফুল শুভ ভাই, আপনি আছেন হচ্ছে ফেনী, সুদূর ফেনী থেকে, বাংলার অন্যতম কিংবদন্তি। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আমরা নেক্সট চলে যাচ্ছি। তো শুধু আপনারা আমাদের কষ্টগুলোকে আপনারা শুধু দেখে যাবেন, কমেন্ট শেয়ার এগুলো করে আমাদের কিন্তু অনুপ্রাণিত করতে হবে। হ্যাঁ, আমরা আপনাদের সামনে অনেক কষ্ট করে স্লাইড তৈরি করা, আপনারা হয়তো রেডিমেড ক্লাস দেখছেন ভাবছেন 1 ঘন্টা, এই 1 ঘন্টা ক্লাসের পিছনে যে কত মানুষের শ্রম আছে, কত কস্টিং আছে, কত পরিশ্রম আছে, সেটা যদি একবার স্টুডিওতে আসতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে একটা ক্লাসের মর্মটা কতটা গুরুত্ব। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা এটা নিজের টাইম লাইনে রাখার জন্য হলেও আপনি শেয়ার দিবেন, এই তো আপনার ক্ষতি নাই। আপনার নিজের কাছেও থাকলো, আপনি পরবর্তীতে দেখতে পেলেন, আপনার বন্ধু বান্ধবের কাছেও পৌঁছে গেল। এতে যদি আপনি মনে করেন হিংসা করেন যে শ্যামল স্যারের ক্লাস অন্য কেউ করবে কেন, এটা আবার খুব খারাপ হয়ে যাবে, তাই না? আমরা হিংসা না করে আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 36 মিটার। আপনাদের কিন্তু আমরা অঙ্ক করব, এই অঙ্কের মাঝে আমাদের সামনে রায়হান স্যার একটু সামনে কোনো আছে কিনা, আমাদের বড় ধরনের পরিকল্পনা আছে কিনা, একটু শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, আপনি একটু আসেন, আমাদের সামনে আসেন, আমরা একটু বিরতি নেই, অনেক তো অঙ্ক করলাম, অঙ্ক আরো করব, আমরা একটু ছোট্ট একটা বিরতি নেই। একটা ক্লাস আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমাদের শ্যামল স্যার এত যে অসাধারণ উপস্থাপনা, সেটা আসলে আমার আগে অবশ্যই জানা ছিল, কিন্তু আজকে হচ্ছে সরাসরি আমার স্যারের ক্লাস করার সৌভাগ্য হয়েছে। যদিও আমি অঙ্কে একটু দুর্বল, আজকে হচ্ছে স্যার আমাকে বকা দিছে, ঠিক আছে, আমার উত্তরটা হয়নি। তো আপনারা যারা জব মাস্টারের সাথে আস্থা রাখছেন, জব মাস্টার এই পেজটার সাথে যুক্ত আছেন, আমাদের জব ফাউন্ডেশন যে কোর্সটা, এটার মধ্যে যারা এনরোল করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনার চাকরির প্রস্তুতি হোক আনন্দময়। আর আমরা জব মাস্টার থেকে ধারাবাহিকভাবেই আমাদের এই ক্লাস চলমান থাকবে, অর্থাৎ আমাদের এই যে ফ্রি জব ফাউন্ডেশন কোর্সটা আমরা এখানের মধ্যে লেখা দেখতে পাচ্ছি, এটা 1.5 মাস মেয়াদী একটা কোর্স। ইতিমধ্যে প্রায় 1200 প্লাস শিক্ষার্থী আমাদের এই কোর্সটার মধ্যে আস্থা রেখেছেন, কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি সবাইকে আমরা গ্রুপে অ্যাড করতে পারিনি। আমরা বলে দিয়েছি যে আজকে রাতের মধ্যে হচ্ছে আমরা সবাইকে গ্রুপে অ্যাড করে দিব, তখন আশা করি ক্লাসটা আরো বেশি আনন্দময় হবে, উপভোগ্য হবে। আর সামনে হচ্ছে আমাদের প্রতিটা প্রোগ্রামের উপরে কিন্তু আলাদা করে কোর্স ইনশাল্লাহ আসতে যাচ্ছে, যেহেতু আমরা দেশের দেশ বরেণ্য শ্যামল স্যারের মতো যেরকম জনপ্রিয় শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের সবাইকে নিয়েই মূলত আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এই লক্ষ্যে আমরা বিসিএস এর জন্য আলাদা কোর্স আমরা লঞ্চিং করতে যাচ্ছি। এটা 51তমের জন্য থাকবে ক্র্যাশ কোর্স থাকবে, 52তমের জন্য অ্যাডভান্স কোর্স থাকবে। এরপর সমবায় আপনারা জানেন বিশাল একটা নিয়োগ সামনে, আমরা অলরেডি পরীক্ষা আবেদন শুরু হয়ে গিয়েছে, এটা প্রায় 1400 প্লাস পোস্টে আবেদন হয়েছে সমবায়তে। তো সমবায়ের জন্য কিন্তু আমাদের একটা সাজেশনমূলক একটা ছোট ব্যাচ আমরা লঞ্চ করতে যাচ্ছি, এটা আপনাদেরকে জানাই রাখলাম। এর পাশাপাশি আমরা যারা ব্যাংকের পরীক্ষার্থী আছি, লাইক বাংলাদেশ ব্যাংকে যারা পরীক্ষা দিবেন, অথবা ব্যাংকার সিলেকশন কমিটির আন্ডারে যে ব্যাংকগুলো আছে ওখানে যেগুলোতে আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা জানেন যে 903 পদে আপনার হচ্ছে বিশাল একটা সার্কুলার কিন্তু আসছে। তো এটার জন্য ব্যাংকের জন্য ডেডিকেটেড আমাদের ব্যাচ রয়েছে। প্রাইমারি শিক্ষক হিসেবে যারা আবেদন করবেন, প্রাইমারি শিক্ষকদের জন্য ডেডিকেটেড ব্যাচ রয়েছে। এনটিআরসিএ একটা বিশাল একটা পরীক্ষা, ঠিক আছে, এনটিআরসিএ এটা 19তম নিবন্ধন পরীক্ষা। স্যার সার্কুলারটা কবে হতে পারে? সার্কুলারটা আসলে মানে পেন্ডিং আছে, এটা মানে সব রেডি আছে,
জাস্ট মিনিস্ট্রির একটা জটিলতার কারণে এটা ইয়ে আছে, তবে যে কোনো সময় দিয়ে দেবে এবং খুব দ্রুত পরীক্ষা হবে, তখন আর সময় পাবে না। তখন প্রস্তুতি যদি আগে থেকে না নিয়ে থাকে, তখন সার্কুলার দেওয়ার পরে যদি কেউ অ্যাপ্লাই করে আর প্রস্তুতি নেয়, তাহলে কোয়াইট ইম্পসিবল। সার্কুলারের কয়দিনের মধ্যে পরীক্ষা হতে পারে? মানে সার্কুলার এটা তো আসলে আনপ্রেডিক্টেবল, এটা তো আসলে মুখে ওইভাবে বলা যায় না, এটা দেশের পরিস্থিতির উপর অনেক সময় ডিপেন্ড করে। তার মানে তবে সময় রায়হান কম স্যারকে আমি পাবে, একটু এটাই। ছাত্রদের পক্ষ থেকে একটু জিজ্ঞেস করবো কোশ্চেন, আপনাদের জি, জব এই মানে প্রিপারেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জি। এক্সাম, তো অনলাইনে কি আপনারা এরকম এক্সাম সিস্টেম রাখছেন ছাত্রছাত্রীদের জন্য? চমৎকার এটা একটা পয়েন্টে স্যার কথা বলছেন। আমাদের বিশেষত্ব যেটা, আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের পরীক্ষা পদ্ধতি, আচ্ছা আচ্ছা এবং আচ্ছা এটা আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব সফটওয়্যারে নিচ্ছি। আচ্ছা আচ্ছা এবং আমাদের ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, উইকলি এক্সাম, এভালুয়েশন টেস্ট, মডেল আচ্ছা। টেস্ট, এত এত পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হবে যে মনে হবে যে পরীক্ষাটা তাদের কাছে আহ, মায়ের হাতের মোয়ার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রচুর প্রচুর এখানের মধ্যে কোয়েশ্চেন এবং কোয়ালিটি কোয়েশ্চেন, সহজ কথায় জবে আচ্ছা আচ্ছা আপনি যেই জবের জন্য প্রিপারেশন নেবেন ওই জব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স গুলোই কিন্তু এখানের মধ্যে থাকবে। এবং এটার জন্য আমাদের একটা দক্ষ রিসার্চ টিম কাজ করতেছে। এটা বিসিএস ক্যাডার স্যারদের নেতৃত্বে একটা টিম এখানে কাজ করতেছেন শুধু কোয়েশ্চেন মেকিং এর জন্য আর কি। আচ্ছা তো এটা আমরা অচিরেই আমাদের এক্সাম গুলাও ইনশাল্লাহ চালু করে দিচ্ছি। কিভাবে এক্সামে তারা অ্যাটেন্ড করবে, আচ্ছা আচ্ছা কখন তারা পরীক্ষাটা দিবে, টোটাল যে রুটিনটা স্যার এটা আমরা আমাদের পেজের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আমি ধরেন পরীক্ষা দিচ্ছি অনলাইনে, জি স্যার। তো আমি কোশ্চেনটা পেলাম, আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি দেখে No, দেখে স্যার, সেই সুযোগ এই নাই, ধর এই সুযোগ তো নেই। এটা কিভাবে এটার সম্ভব? সিস্টেমটা হচ্ছে আপনারা ঠিক যেভাবে রিয়েল অফলাইনে যেভাবে পরীক্ষা দেন, আচ্ছা আচ্ছা আমাদের টাইম লিমিটেশন থাকবে। ওকে আমাদের রেজিস্টার্ড স্টুডেন্টরাই শুধু পরীক্ষাগুলো দিতে পারবে। ওকে সো আপনার আইডি দিয়ে আপনি যখন ঢুকতেছেন, আপনি চাইলে এই পরীক্ষা দ্বিতীয়বার অ্যাটেন্ড করতে পারবেন না। একটা ও পরীক্ষা একবারই দিবেন। পরীক্ষার মেয়াদ যদি আপনার 60 মিনিটস থাকে, এই 60 মিনিটস এর মধ্যে আপনাকে এক্সামটা শেষ করতে হবে। ওয়াও, তাহলে তো রিয়েল এক্সামের মতো হয়ে গেল। একদম রিয়েল মানে এক্সাম। চাইলে মানে নকল করে বা সময় নিয়ে গড়ে বসে করার কোনো সুযোগই সুযোগ নেই স্যার, নাই। ঠিক আছে, কোনো সুযোগই নেই। আচ্ছা আচ্ছা এবং সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কসও আছে স্যার, অর্থাৎ যে আচ্ছা আচ্ছা পরীক্ষাতে আমরা 0.25 হোক 0.20 হোক, যে পরীক্ষাতে যত নেগেটিভ মার্কস আপনার থাকে আমরা ঠিক সেভাবেই আমাদের সফটওয়্যারে সেটা ক্যালকুলেশন করা আছে। এক্সামের সাথে সাথেই তারা ফলাফলটা পেয়ে যাচ্ছে। আচ্ছা আবার আচ্ছা টোটাল যতজন পরীক্ষা দিচ্ছে সারা বাংলাদেশের মধ্যে, মেধাক্রমটাও পেয়ে যাচ্ছে। মেধাক্রমটা স্যার, ঠিক আছে, ওয়াও, অর্থাৎ তাহলে এটা তো সে ঘরে বসে একেবারে ঘরে রিয়েল। বসে, হ্যাঁ সে আচ্ছা প্রতি সপ্তাহে সে টের পাবে যে ঘরে বসেই যে আমি আমার অবস্থানটা কোথায়, আচ্ছা আচ্ছা আমার উইক পয়েন্টটা কোথায়। কারণ এক্সাম না দিলে তো তারা উইক পয়েন্টটা বুঝতে পারবে না, ঠিক আছে। ওকে এই জন্য জব মাস্টার এদিক থেকে ব্যতিক্রম, আমরা এক্সামের উপর সর্বোচ্চ ফোকাস করছি স্যার, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের লেকচার শিট যেটা স্যার, ঠিক আছে, আমাদের প্রতিটা ক্লাসের জন্যই কিন্তু এক্সক্লুসিভ কিছু লেকচার ম্যাটেরিয়ালস আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ক্লাসের সাথে। যারা ফ্রি কোর্সে যারা ভর্তি হয়েছেন, ঠিক আছে, এটা মনে করেন না যে আপনাদেরকে আমরা কিছুই দিচ্ছি না। একদম প্রিমিয়াম কোর্সে যেই ধরনের লেকচার ম্যাটেরিয়ালস থাকবে, আমাদের ফ্রি কোর্সে যারা এনরোল করবে তাদেরকে আমরা সেই ম্যাটেরিয়ালসটাই দিব আচ্ছা, এটা সম্পূর্ণ ফ্রিতে? সম্পূর্ণ ফ্রিতে স্যার, ঠিক আছে। আচ্ছা। এটা আমাদের জব মাস্টারের শুভ উদ্বোধন উপলক্ষে সাদকা জারিয়া ব্যাচ বলতে পারেন, ঠিক আছে। না না না, এই কথা নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করবো। কোন একটা টিচার হয়তো এই ধরনের কথা বলছেন, বলছেন তখন বলছে যে হ্যাঁ মানে এটা মানে অনেকের ভিউটা এরকম থাকে, আমি আসলে এটা হচ্ছে আমার নেকির আশা করব এটা বলতেছি, কিন্তু অনেকে দেখে বলতেছে হ্যাঁ আমরা কেন সদগা নিবো, আমরা তো গরিব না বা এই না। Right, তো আমরা আসলে ওইটা না, জাস্ট আমরা বেকার বান্ধব হিসেবে কাজ করতে যাচ্ছি, মানে দেশের বেকার মুক্ত হিসেবে কাজ করতেছি। কারণ যারা বেকার আছেন তারা কিন্তু আমারই ভাই, আমারই বন্ধু, অথবা আমারই ভাতিজা ভাতিজি, তাই না? আমিও একটা সময় ছিলাম। ওই দুঃখবোধ থেকে হয়তো আমরা একটু সহমর্মিতা, একটু সহযোগিতা, সহমর্মিতা হ্যাঁ। না স্যার, আমরা আসলে দোয়া চাই সবাই। দোয়া চাই, যেহেতু হ্যাঁ, আমরা ঠিক ঠিক ঠিক। চাকরির এই প্ল্যাটফর্মটা আমরা নতুন ভাবে আমরা শুরু করেছি, আচ্ছা আচ্ছা কিন্তু শ্যামল স্যার তো আর নতুন না, ঠিক আচ্ছা আছে। আচ্ছা না না, আমাদের আজকে রাতুল স্যার অত্যন্ত জনপ্রিয় স্যার, ইংরেজি শিক্ষক। জি জি জি, আমাদের কলিগ, আমরা একসাথে এই ক্লাস নেই So, দীর্ঘদিন যাবত। স্যার তো আর রাতুল তো একদিনে তৈরি হয়নি স্যার, না, ঠিক না, আছে। না। সো এরকম হচ্ছে আমাদের যতগুলো ফ্যাকাল্টি আছে স্যার, হুম সবাই কিন্তু এখানে ন্যূনতম 10 বছর 12 সর্বোচ্চ 22 বছর, বছর হ্যাঁ, পর্যন্ত টিচার আমাদের এখানে আছে স্যার। হুম হুম। এটা চাকরির জগতে ক্লাস নিয়ে খুবই খুবই জনপ্রিয়তা অর্জন করছেন, অভিজ্ঞতা অর্জন করছেন, আমরা এটা জানাতে চাই। আচ্ছা আচ্ছা এবং সেই জন্য সবার দোয়া চাই, এবং সেটার জন্যই মূলত আমরা এই কোর্সটাকে ফ্রি করে দিছি। আচ্ছা তবে আচ্ছা আমাদের পেইড কোর্সও আছে স্যার। তো আচ্ছা, সেটা আচ্ছা। আমাদের যে ওয়েবসাইট www.jobmasterbd.com, এই ওয়েবসাইটে যখন তারা যাবে আচ্ছা আমাদের সবগুলো কোর্সের ব্যাপারে তারা একটা ধারণা পেয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে তো স্যার, অসাধারণ। আরেকটা হ্যাঁ বিষয় যদি আপনাকে বলি, শিওর। আমাদের ভাই বোন যারা আছে যারা পরীক্ষা দিচ্ছে, অনেকে কিন্তু জানে না যে এখন কোথায় কোন সার্কুলার চলতেছে, আচ্ছা কারণ এটা স্কিপ হয়ে যায় অনেক সময়। আচ্ছা আচ্ছা এইটা আপনারাও তো মানে, আপনি স্যার তো নন ক্যাডার, ঠিক আছে, এখন আপনি তো অলরেডি যখন জব দিতেন
দেখা গেছে যে আপনি হয়তো জানেনই না যে অমুক জায়গায় একটা অধিদপ্তরের মধ্যে একটা সার্কুলার আসছে। তো আমরা যে কাজটা করেছি, আমাদের যে ওয়েবসাইটটা আছে স্যার, ওখানে আচ্ছা। জব সার্কুলার বলে আলাদা একটা ট্যাবই আছে। আচ্ছা, তো ওখানে ক্লিক করলে একদম লেটেস্ট যতগুলো চাকরির সার্কুলার তারা সেখানে আমাদের সব পেয়ে পেয়ে যাবে। যাবে। মানে তার মানে চাকরির পত্রিকা আর কিনতে হবে না। কোনো পত্রিকা কিনতে হবে আচ্ছা। জব মাস্টার করে দিচ্ছে আচ্ছা, স্যার। good. আরেকটা বিষয় হচ্ছে, যদি এটা হচ্ছে এক্সক্লুসিভ অফার আমাদের জন্য, আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, যারা আবেদন করতে চান। হুম। সাধারণত দোকানে গেলে স্যার 80 টাকা 100 টাকা রাখে, আর বেকার ভাই বোনদের কাছে এটাও কিন্তু অনেক টাকা স্যার। না, অনেক মানে টাকা, অনেক টাকা। তো আপনি যদি একটা পরীক্ষার জন্য আপনি 80 টাকা খরচ করেন, তাহলে 5টা পরীক্ষাতে তো আপনার অনেক টাকা চলে যাচ্ছে। তো এক্স্যাক্টলি। এটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা এটা করে দিব স্যার, যদি উনি সশরীরে আমাদের অফিসে এসে এই আবেদন প্রক্রিয়াতে অংশ নেন। আচ্ছা, মানে এটা একদম ফ্রি করে এটা দেবেন। একদম ফ্রি স্যার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, শুধু সরকারির যে ফিটা আছে উনি শুধু ফিটা জমা দিবেন। আচ্ছা আচ্ছা আর টোটাল প্রসেসিং যেটা, সেটার দায় দায়িত্ব সবকিছুই জব মাস্টার অফিস বিয়ার করবে। আচ্ছা। ওনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আমাদের ঠিকানা স্যার 144/2 গ্রিন রোড, ঢাকা 1215। আচ্ছা, এটা কিন্তু আরো মজার ব্যাপার, এটা কিন্তু মানে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা ওনার স্থায়ী ঠিকানা এবং ওনার নিজস্ব ঠিকানা। হ্যাঁ, এটা বলে দিচ্ছি। আবার অনেকে ভাবতে পারেন যে হয়তো 2 দিন 3 দিন আছে তারপর উড়ে যাবে। এটা কিন্তু তার নিজস্ব ভবন, নিজস্ব মানে প্লেস, অতএব এটা নিয়ে কোনো ভয় নাই। এখন আপনারা হ্যাঁ। কাজ করতেছেন, আমাদের ক্যাম্পাসের মধ্যে অত্যাধুনিক স্টুডিও আছে, আমাদের অফিস আছে, এবং এই যে পুরো স্পেসটা আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজস্ব মালিকানাধীন। সো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আসলে, ঠিক আছে? So আমরা এখানেই আছি, আপনাদের সাথেই আছি, এবং শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। আপনারা জব মাস্টারের সাথে থাকবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিচার আমি বাদে সবচেয়ে জনপ্রিয় টিচার গুলো সব একই প্ল্যাটফর্মে আসছে। আলহামদুলিল্লাহ, আপনারা প্রতারিত হবেন না এবং সর্বোচ্চ সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ। শুনে বুঝলাম বিনয়ী আসলে জ্ঞানের একটা লক্ষণ। ঠিক আছে স্যার, তার কথার মাধ্যমে সেটা প্রমাণ করলেন। ধন্যবাদ স্যার। আমাকে সময় থ্যাংক ইউ, দেওয়ার থ্যাংক জন্য। ইউ। তো আমরা আর বেশি সময় নেব না, অনেক কথা হয়েছে। আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো, দেখি আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। অনেক রাত হয়ে গেছে আপনাদের। পরবর্তীতে আমরা আবার হাজির হব ইনশাল্লাহ অনেক এক্সক্লুসিভ ক্লাস নিয়ে। আমরা লাস্ট একটা ক্লাস দেখবো, যে দেখেন এইটা মনে হচ্ছে ত্রিভুজ বা জ্যামিতির অঙ্ক, কিন্তু আসলে মূলত এটা ত্রিকোণমিতির অঙ্ক। এইটা বোঝানোর জন্য এই অঙ্কটা রাখা। এটা বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটা একটু খেয়াল করে দেখেন, এইটা সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, এটা 10 বলছে, এবং এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এইটা আপনি কোন সূত্র দিয়ে করবেন? তখন আপনি কিন্তু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, b/4 √4a² - b², কোন সূত্র দিয়ে কিন্তু আপনি মিলাতে পারবেন না। √3/4a², একটা সূত্র দিয়ে হবে না, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তখন আপনাকে যে কাজ করতে হবে, যে এই সন্নিহিত দুই বাহু আর সন্নিহিত দুই বাহু। আচ্ছা, সন্নিহিত দুই বাহু বলতে কি বোঝায়? যে একটা পয়েন্ট থেকে দুইটা বাহু, একটা পয়েন্ট থেকে দুই বাহু, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত দুই বাহু ও এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ যদি থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে হাফ ইন্টু AB sin থিটা। অর্থাৎ AB হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য। এটা দুইটা সমানও হতে পারে, অসমানও হতে পারে। তাহলে এখানে আমরা যদি বলি হাফ এর মান কত? 10, আর B এর মান কত? 10। B এর মান হচ্ছে 10, তাহলে হাফ AB sin থিটা। তাহলে sin থিটা মানে থিটার মান হচ্ছে 30। তাহলে এই মানগুলো জানতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। এইখানে জাস্ট আমি দেখানোর জন্য, যে মনে হচ্ছে এটা জ্যামিতি, কিন্তু এটা ত্রিকোণমিতি না জানলে আপনি এই ম্যাথটা পারবেন না। তাহলে এটা হচ্ছে 5 10 কত হচ্ছে? 50 ইন্টু sin 30 মানে হচ্ছে হাফ। এই মানগুলো মুখস্থ একদমই করা লাগবে না, আপনারা সাথে থাকেন, বিশ্বাস করেন। এগুলো আপনারা দেখা মাত্রই অ্যান্সার করার প্রত্যেকটা জিনিসের কৌশল আমরা শিখিয়ে দেবো, হাতে ধরে ধরে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এবারে যে sin 30 মান, অনেকে বলেন স্যার এই মানগুলো মনে থাকে না, মুখস্থ করেন, অনেক টেকনিক। কোনো টেকনিক নাই, এটা দেখবেন আর অ্যান্সার করবেন। সেই কৌশলগুলো আমরা ক্লাসে জানাবো ইনশাল্লাহ। তাহলে এখানে 5 10 50 ইন্টু হাফ, এই 2 50 এর মধ্যে কয়বার যায়? 25 বার। তাহলে আমার অ্যান্সার হবে এটা 25। আশা করি এটা ক্লিয়ার। তো আপনারা টানা হয়তো ইংলিশ ক্লাসও করছেন, আমার ক্লাসও করলেন ইনশাল্লাহ। আমাদের এর চেয়েও চমৎকার চমৎকার ক্লাস সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা জব মাস্টারের সাথে থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।